হ্যালো স্টুডেন্ট, চলছে আমাদের বড় প্রশ্নের ক্লাস। দেখো এবিডি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 212 বড় প্রশ্নের সমাধান হচ্ছে মাধ্যমিক ম্যাথ। এবিডি টেস্ট পেপারটা এই যে বইটা তোমাদের কাছে সবার কাছে আছে, তাহলে বইটা তোমার হাতে নাও এবং একসঙ্গে অঙ্কগুলো দেখো। ঠিক আছে, বইটা নিতে হবে তোমাদের কাছে, যেহেতু প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে কোন প্রশ্নের অঙ্কের কথা বলছি আমি, প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। দেখো আমরা বড় প্রশ্নগুলো যে 5 থেকে আছে, তো 5 থেকে অঙ্কগুলো আমরা দেখাবো। 5-এর অঙ্কগুলো বেশিরভাগ অঙ্কগুলো বই থেকে আছে, তা আমি তোমাদের পেজ নাম্বারগুলো মেনশন করে নেবো। কিছু কিছু অঙ্কগুলো একটু চেঞ্জ আছে, যেগুলো একটু চেঞ্জ থাকবে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবা, আমি অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমরা করতে পারবা। দেখো এই অঙ্কগুলো 5-এর এক একটা বইয়ের পেজে 117 পাতার প্রয়োগ 29 নম্বরটা আছে প্রয়োগ, আর 5-এর 2 নম্বরটা বইয়ের পেজে 201 পাতার প্রয়োগ 8-এরটা আছে, এটা একটু চেঞ্জ আছে, একটু দেখে নেবা তোমরা। আর 6-এর এক একটা বইয়ের পেজের 11 পাতা চলে যাবা 4-এর 9 নম্বরটা, আর 6-এর 2 নম্বর অঙ্কটা আছে বইয়ের পেজের 4 পাতা চলে যাবা 6-এর 3 নম্বর অঙ্কটা। 7-এর এক একটা এবিটি টেস্ট পেপার থেকে এই অঙ্কটা আমি করে দিয়েছি, পেজ নাম্বার 165 পাতায় চলে যাবা। 7-এর যে একের অঙ্কটা আছে ওই অঙ্কটা এখানে 7-এর এক, এখানেও 7-এর এক, ওখানেও 7-এর এক, দেখে নেবা তোমরা অঙ্কটা ভিডিও গিয়ে। আচ্ছা, 7-এর 2 নম্বর দেখো বইয়ের পেজে 194 পাতার প্রয়োগ 23, তাই না, সেখানে অঙ্কটা পেয়ে যাবা। 8-এর এক একটা বইয়ের পেজের 92 পাতার প্রয়োগ 54 পাতায় পাবা, প্রয়োগ 54টা পাতা পাবা, 92 পাতা। আর 8-এর 2 নম্বর বইয়ের পেজে 93 পাতা, আর চলে যাবা তোমরা প্রয়োগ 57টা, সেখানে তোমরা অঙ্কগুলো দেখে নেবা। তাহলে আমাদের বড় প্রশ্ন 212 পাতা, যেরকম আমরা বড় প্রশ্নগুলো বলছি, তো পেজ নাম্বার 212 পাতার আমরা কিন্তু ছোটো প্রশ্নগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ওখানে 1 থেকে 4 অবধি আমরা দিয়েছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখবা যারা দেখোনি। তাহলে ঠিক আছে, এবার দেখো 10-এর এক একটা, এই অঙ্কটা না, এই অঙ্কটা আনকমন আছে, বইতে মিলেনি, তাই অঙ্কটা করাবো আমরা। 10-এর এক একটা কী বলছে দেখো, প্রশ্নটা পড়ি। বলছে অকেন্দ্রীয় বৃত্তে ও আর একটি জে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে কিউ এম বৃত্তটির ব্যাস হলে প্রমাণ করো যে কোণ কিউ পি আর সমান সমান 2 কোণ আর কিউ এম। দেখো আমাদের ছবিটা এঁকে তোমাদের একটু বোঝাই। এভাবে আমাদের একটা বৃত্ত বলেছে, আর বৃত্তে যেটা বলেছে কিউ আর একটি জে আছে, তাই না, এই যে আমাদের এখানে দেখো এভাবে আমাদের একটা জে আছে, কিউ আর আর এই দুটো বিন্দুতে স্পর্শক আছে, এভাবে একটা স্পর্শক এইভাবে গেছে, আর এখানে একটা স্পর্শক এভাবে গেছে, যারা কিন্তু পি বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে গিয়ে ছেদ করেছে স্পর্শক দুটি। আচ্ছা, তাহলে আমাদের আবার একটা জে বলেছে, যেটাকে বলেছে কিউএম, একটা বৃত্তের জে বলেছে। আমরা এখান থেকে আমরা এই যে এটা আমরা কিউএম বললাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু। ওকে, তো কেন্দ্রবিন্দু নাম ও দিয়ে দিলাম আমরা, ও কেন্দ্রবৃত্ত বলে দিয়েছে। তাহলে প্রমাণ আমাদের কী করতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে কোণটা কিউপিআর মানে এই কোণটা হবে আমাদের 2 কোণ আর কিউ এম, 2 কোণ আর কিউ এম বলতে আর কিউ এম এই কোণটা, তাই না, মানে এই কোণে ডবল হবে এই কোণটা বড় হবে, এই কোণটা ছোটো হবে। তাহলে দেখো এটা আমরা প্রমাণ দেখাবো। আমরা ও আর যুক্ত করে দিলাম, এই যে ও আরটা আমরা যোগ করে দিলাম। তাহলে এখন দেখো আমরা কী লিখতে পারবো, দেখো এরা তো আমাদের এই যে আমাদের দেখো স্পর্শকের উপর ও কিউটা কী হবে, পি কিউর উপর লম্ব হবে আমাদের। তাহলে এখানে আমাদের ও কিউটা কিন্তু লম্ব আছে কার পর? পি কিউর পর। আর একটা এদিকে ও আরটা লম্ব হবে কার পর? ও আরটা লম্ব হবে পি আর এর পর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই কোণগুলো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এখানে এই কোণে কিন্তু 90 ডিগ্রি, তাই না। তাহলে আমরা ওই কোণটা বলবো ও কিউ পিটা সমান সমান কোণ ও আর পি, এটা হবে কত আমাদের 90 ডিগ্রি। ওকে, এবার দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজের আমরা এই দুটো বহু সমান পাবো, পি কিউ সমান সমান পি আর। দেখো তোমাদের জানতে হবে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর দুটি যে স্পর্শক তৈরি হয় পি কিউ আর পি আর, এদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু সমান হলে তাহলে এই ত্রিভুজের দুটো কোণ সমান হবে। তাহলে আমরা কোণ সমান পেয়ে যাব পি কিউ আর সমান সমান কোণ, ঠিক আছে, পি কিউ আর পাবো আমরা কোণ পি আর কিউ, এই দুটো কোণ আমরা সমান পেয়ে যাব। ওকে, এবার দেখো আমরা এই ত্রিভুজের 3টা কোণের যোগফল আমরা দেখাবো 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ
ঠিক আছে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে আর কিউপিআর যোগ কোণ, ঠিক আছে, এই কোণটা নিলাম। এবার আমরা এই কোণটা নিই, আমরা নিব ধরো এই কোণটার নাম বলে দেবো আমরা এই কোণটা। আচ্ছা, এই কোণটা আমরা বলবো আর কিউপি, ঠিক আছে, এটা আমরা আর কিউপি বললাম যোগ আর এদিকার কোণটা, এটা এই কোণের নাম বলবো আমরা কোণ পি আর কিউ। এদের যোগফল কত? 180 ডিগ্রি। ত্রিভুজে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। আচ্ছা, কিউ পি আর আমরা রেখে দিলাম। আচ্ছা, এখানে দেখো, আর এই দুটো কোণ তো আমাদের সমান, তাহলে আমরা এটাকে 2 কোণ আর কিউ পি বলে দিতে পারবো, তাই না? এই দুটো কোণ যেহেতু সমান, আমরা ডবল করে দিতে পারবো যোগ করে। তাই দেখি 180 ডিগ্রি। এবার এখানে কিউ পি আর যোগ 2। দেখো, এই কোণের জায়গায় আমরা কী লিখবো? এই কোণটা, এই কোণের জায়গায় আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস এদিককার কোণটা। এই কোণটা বলতে আমাদের দেখো যেটা আমাদের আছে আর কিউ এম, তাহলে কোণ আর কিউ এম, তাই না? তোমরা দেখো এই পুরো কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মানটা আমরা বলতে পারবো 90 ডিগ্রি বিয়োগ এই কোণটা, তা ওটা আমরা বলে দিলাম। এদিকে আমাদের কত আছে? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এটা আমাদের এখানে এটা 90 ডিগ্রি হবে, এটা 9 লিখে দিয়েছি, এটা 90 ডিগ্রি। তো এটা দেখো 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা কিন্তু কেটে যাবে, এই জায়গাটা কেটে যাবে। তাহলে এখানে কিউ পি আর থেকে যাবে, আর এটা দেখো 2 এটা থাকবে, এটা মাইনাস দিয়ে ওটা ডান দিকে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 2 কোণ আর কিউ এম সমাধান করে এভাবে পেয়ে যাবো আমরা। দেখো আমাদের কিন্তু প্রমাণটা মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। এবার দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা, 10-এর 2 নম্বর অঙ্কটা করাবো, এটাও আমাদের কমন নাই বইতে। তাহলে আমরা আনকমন অঙ্ক আছে এটা। তো 10-এর 2 নম্বর অঙ্কটা বলছে আমাদের এবিসি ত্রিভুজের বিএ কোণটা কোণ বিএসি সমকোণ বলেছে, সিডি মধ্যমা। তাহলে প্রমাণ করতে বলেছে বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ বলেছে প্রথমে। তাহলে এই যে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের কোন কোণটা 90 ডিগ্রি বলেছে? আমাদের বিএসি, তাই না? তাহলে আমাদের এই কোণটা আমাদের এ হবে, তাহলে এটা আমরা নাম দিয়ে দিলাম এ, বি, সি নাম দিয়ে দিলাম। আর আমাদের এডি মধ্যমা বলেছে এখানে, হ্যাঁ, এডি মধ্যমা না সিডি মধ্যমা। আচ্ছা, বি এ সমকোণ বলে দিলাম, আর সিডি মধ্যমা, তাহলে সিডি এভাবে একটা মধ্যমা বলেছে, এই যে মধ্যমাটা সিডি আমাদের মধ্যমা। ওকে, আচ্ছা দেখো এই ত্রিভুজ এটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের এবিসিটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের বিসিটা অতিভুজ। তাহলে আমরা এখানে বলতে পারবো বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে এবির মানটা আমরা কত লিখব? দেখো এখানে এবিকে লিখতে পারবো ধরো 2, আমাদের প্রমাণটা দেখো, প্রমাণটা কত বলেছে? প্রমাণটা আমাদের বলেছে বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, তাই তো? এটা বলেছে। আমরা এখানে বিসি স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে এবি স্কোয়ার মানটা বের করি। আচ্ছা থাক, আচ্ছা এটা আমাদের বিসি স্কোয়ার সমান সমান এবির জায়গায় আমরা কী লিখতে পারবো? 2AD, ঠিক আছে? দেখো মধ্যমা হলে বলতে এই অংশটা সমান হবে, বিডি সমান সমান এডি। তাহলে আমরা পুরো এবিকে আমরা 2AD বলতে পারবো, তার হোল স্কোয়ার। আর এটা আমাদের এসি স্কোয়ার থেকে গেল। আর বিসি স্কোয়ার এটা আমাদের 4AD স্কোয়ার, আর এদিকে আমাদের এসি স্কোয়ার আমরা রেখে দিলাম, একে আমরা 1 নং দিয়ে রেখে দিলাম। এবার আমরা দেখো এই ত্রিভুজটা নেব আমরা। তাহলে ত্রিভুজ এখন কোনটা নিচ্ছে? ত্রিভুজ এসিডি থেকে, এখান থেকে দেখো এটা তো সমকোণ ত্রিভুজ, তাহলে এখানে আমাদের সিডিটা অতিভুজ, সিডি অতিভুজ স্কোয়ার সমান সমান, আর এখানে হবে এসি স্কোয়ার প্লাস কত? এটা এডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কার মানটা বের করবো? এসি স্কোয়ার মানটা বের করে নিই, ঠিক আছে? প্রমাণে এসি নাই, তাহলে এসি স্কোয়ার মানটা হবে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এবার আমরা 1 নং মানটা পুট করে দেবো। 1 থেকে যদি মানটা বের করি, তাহলে দেখো এখানে বিসি স্কোয়ার আছে 4AD স্কোয়ার প্লাস, এবার দেখো এসি স্কোয়ার মানটা বসাবো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, ঠিক আছে?
এবার এখানে দেখো আগে আমরা সিডি স্কোয়ার লিখলাম, আর এটা থেকে এটা বিয়োগ করো, এটা পেয়ে যাবে দেখো প্লাস 3AD স্কোয়ার। দেখো কিন্তু আমাদের প্রমাণটা মিলে গেছে, যেটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে দিলাম, প্রুভড। এবার দেখো 12 অঙ্কগুলো, 12 একের অঙ্কটা দেখো এবিটি টেস্ট পেপার পেজ নাম্বার 311 পাতার, ঠিক আছে। এখানে আমরা অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো করিয়েছি, 1 থেকে 4 দাগের যে অঙ্কগুলো আছে, তো সেখানে দেখবা 311 পাতার এই পেজের যে ভিডিওটা আছে, সেখানে 4-এর যে 8-এর অঙ্কটা আছে, সেই অঙ্কটা কিন্তু এই 12 একের অঙ্কটা একই অঙ্ক, সেখানে সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিবা। আর 12-এর 2 নম্বর অঙ্কটা দেখো বইয়ের পেজে 302 পাতায় তোমরা চলে যাবা, 5-এর 3 নম্বর অঙ্কটা আছে। এবার দেখো 12-3-এর অঙ্কটা বলছে, দেখো tan θ প্লাস sec θ মাইনাস 1 বাই tan θ মাইনাস sec θ প্লাস 1 সমান সমান 1 প্লাস sin θ বাই cos θ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা বাম পক্ষটা সরল করব আর ডান পক্ষটা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে করব এটাকে আমরা সাইন কষে ভেঙে নেব, tan θ কে সাইন বাই cos θ, আর সেককে লিখবো 1 বাই cos θ মাইনাস 1, আর নিচে একইভাবে করব আমরা sin θ বাই cos θ মাইনাস 1 বাই cos θ প্লাস 1 থেকে গেল। এবার আমরা কি করব, উপরে ভগ্নাংশ যোগ বিয়োগ, লসাগু আমাদের cos θ, তাহলে এটা হয়ে যাবে আমাদের sin θ, আর এটা প্লাস 1 মাইনাস cos θ। ভগ্নাংশ যোগ বিয়োগ, এখানে আমাদের লসাগু দেখো করছি, cos θ লসাগু sin θ মাইনাস 1 প্লাস cos θ। আচ্ছা এবার দেখো হরে হরে যে মিলে গেছে, cos θ কেটে দেবো, তাহলে আমাদের দেখো আমাদের থেকে গেল sin θ মাইনাস cos θ আর প্লাস 1, একটা সাজিয়ে নিলাম, আর এখানে আছে sin θ প্লাস cos θ আর মাইনাস 1। ওকে, আচ্ছা আচ্ছা এবার আমরা এখানে নিয়ে আসি, যেটা আছে আমাদের sin θ মাইনাস cos θ প্লাস 1, আর নিচে আছে আমাদের sin θ প্লাস cos θ মাইনাস 1। এর সঙ্গে আমরা গুণ দিয়ে দেবো, আমরা দিয়ে করে দিলাম sin θ প্লাস cos θ, sin θ cos θ প্লাস 1, আর নিচেও এটাই দেবো আমরা sin θ প্লাস cos θ প্লাস 1। এটা মনে করবা, ঠিক আছে। এদের সঙ্গে আমরা এই দুজনকে আমরা গুণ করব, ঠিক আছে। আমরা লব হরকে একই জিনিস নিতে পারবো আমরা, আবার এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ আমরা করবো। এখন দেখো এটার সঙ্গে আমরা যদি গুণ করি, তাহলে আমাদের হবে এটা sin θ মাইনাস cos θ sin θ প্লাস cos θ, ঠিক আছে। এটা দিয়ে আমরা একে গুণ করলাম প্রথমটাকে, তারপর এটা দিয়ে আবার 1কে, তারপর 1কে গুণ করলে আমাদের আসবে sin θ প্লাস cos θ, ঠিক আছে। এটাকে 1 দিয়ে করলাম, এবার এই 1 দিয়ে করবো এখন, তাহলে এই 1 দিয়ে করলে আমাদের আসবে প্লাস sin θ, ঠিক আছে, মাইনাস cos θ, ঠিক আছে, আর প্লাস প্লাস প্লাসে 1, ঠিক আছে। এই যে 1 1-এ 1 গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা নিচে করব, নিচে এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে এখানে আমাদের হয়ে যাবে sin θ প্লাস cos θ, আবার এটা হবে sin θ প্লাস cos θ। দেখো এটার সঙ্গে এটা গুণ, এবার এটা মাইনাসের সঙ্গে গুণ, তা মাইনাস হয়ে যাবে দুজনই, sin θ মাইনাস cos θ। এবার 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে করবো, দুজন প্লাস আছে, তাহলে sin θ প্লাস cos θ, আর এখানে মাইনাস 1 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো এদের গুণটা আমাদের a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, sin স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ, আর এখানে দেখো আমাদের cos θ কেটে গেল, থেকে গেল 2 sin θ আর প্লাস 1টা থাকলো, আর নিচে এখানে যদি আমরা এটা গুণ করে দিই, তার মানে গুণ করে কত পাবো, আমরা পাবো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ পাবা, আর এখানে দেখো এটা পাবা 2 sin θ cos θ। কারণ দেখো এই দুটো তো একই আছে, হোল স্কোয়ার, আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র লাগিয়ে দিলাম, আর এখানে দেখো এখানে এরা কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু -1 থেকে গেল। ওকে, এরা তো 1 হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে দেখো sin স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ। ওকে, আচ্ছা 2 sin θ আমাদের এটা আছে, আর এখানে প্লাস 1-এর জায়গায়
আমরা ওয়ানের জায়গায় লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। ওয়ানের জায়গায় এটা লিখবো, যেখানে এটা মনে রাখতে হবে এই দুটো গুণ করেছি, এখানে এটা মনে রাখবা যে ওয়ানের জায়গায় এটা লিখবা। আর নিচে এটা তো আমাদের 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, এখানে 1 1 কেটে দিতে পারবা। এবার দেখো আমাদের এখানে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকলো কে, আমাদের থেকে গেলো দেখো 2, এই যে এটা সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাস 2 সাইন থিটা, এটা থেকে গেল। আর নিচে নিচে আমাদের আছে 2 সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে এখানে যদি আমরা করি, এখন দেখো আমরা কমন নিতে পারবো 2 সাইন থিটা কমন নেব, তাহলে থাকবে এখানে সাইন থিটা প্লাস 1। আর নিচ থেকে কমন নেব, নিচ থেকে আমার কমন নেওয়ার কোনো দরকার নাই, নিচে তো সাইন থিটা কস থিটাই আছে, কমনও যাবে না। তাহলে এখানে দেখো 2 সাইন থিটা 2 সাইন থিটা কেটে দিলাম, তাহলে আমাদের থেকে গেল সাইন থিটা প্লাস 1, আর নিচে থেকে গেল কস থিটা। আচ্ছা, আমাদের আগে 1টা আগে লিখেছি, 1 প্লাস সাইন থিটা করলাম, আর নিচে আছে আমাদের কস থিটা। দেখো আমরা প্রমাণটা করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে 12-3-টা। এবার দেখো 13 অঙ্কগুলো আমরা নিয়ে এসেছি। তো 13 অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, বইয়ে চলে যাবা, বইয়ের পাতা পেজ নাম্বার 326 পাতা যে 11 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা দেখে নিবা। আর 2 নম্বর অঙ্কটা বইয়ের পেজে 326 পাতার 8-এর যে অঙ্কটা আছে সেটা চলে যাবে। বই বলতে তোমাদের কাছে যে বইটা আছে, ঠিক আছে, এই যে তোমাদের 10ম শ্রেণীর বই, এই বই থেকে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা। তো বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা। যেগুলো তোমাদের আনকমন অঙ্ক আছে, যেগুলো বই থেকে কমন পাবা না, সেই অঙ্কগুলো কিন্তু আমি এবিটি টেস্ট পেপার থেকে করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আর ক্লাসগুলো যদি ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোকে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের আবার পরের ক্লাসে।